কামের মেয়ের বিয়ে করতে আমার লই সুন্দর হালা বিশ্বাস কর এত সুন্দর মাইয়া তুই জীবনে হস্তায় দেখলি পাগল হয়ে যাবি একবার তাই বলে কাজের মাইয়া বসো বসো। আপনিও বসেন। বিয়ের পাত্রী দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? বিয়ের পাত্রী মানে? মামা অকুলের সাথে আমার বিয়ে দিবেন না? কি আশ্চর্য, ওর সাথে কেন বিয়ে হতে যাবে? হ্যাঁ হ্যাঁ মামা, আপনি না আমার ডাকলেন ওই বিয়ের ব্যাপারে কথা কল লেগা, তাহলে আমার বিয়ে কার লগে দিবেন? কেন আমাদের সন্ধ্যার সাথে? মামি দাম মানে? ঠিকই তো, আমি তো তোমাকে ফোনে সব কথা খুলে বলেছি, তুই ভুলে গেছো? না 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 না, আমি ভুলি নাই আমার সব মনে আছে মামা, সব মনে আছে আমার। মাদার এমন বন বন করতেছে কেন? হ্যাঁ হ্যাঁ চার দিয়ে দিয়ে সবকিছু কাঁপতেছে, চোখ তো এরকম ঝাপসা ঝাপসা হইতেছে কেন? কই রাহান নামে শালা এমন মুহূর্তে কি অজ্ঞান হয়? অজ্ঞান ওরা টাইম পাস নাই, তুই বিয়েটা হয়েছি তো তারপর অজ্ঞান কি? আমার কইতো গেছিলাম তুই বাড়ির কাজের মেয়ের বিয়ে করতে, কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়ের বিয়ে করে দিবে এটা তো বুঝতে পারিনি মামা। এত বড় লোড আমি সামলাইতে পারি নাই। আপনি যারে বিয়ে করতেছেন তারে করবেন, আরেকজনকে করা দরকার কি? ও এই করতে আইলো তো তেনি আসিল। খালুরে পান আপনি ম্যাডাম বিয়ে করতে পারবেন না, আপনি আমারই বিয়ে করবেন। ম্যাডাম বিয়ে করব না? এখনো আগে কি হইছে না হইছে সব ভুলা যাও, আর আজকে দেখে তুমি আমারে আর কই ডাকবা? এই কি ওর কথা বাদ দে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। কখন তাকে মত বুঝা যায় ঠিক নাই। ঠিক কথা কইছিস। আমার বউ কই? আমার বউ? এই বউ তুমি কই? কই? ম্যাডাম সাদে গেছে, আপনার জ্ঞান ফিরলে আপনারা পাঠাইতে গেছে, যান দেখা করে আসেন। যাবি মানে অবশ্যই যাবি, তবে আজকে রাতের মধ্যে যেন বিয়েটা হয়ে যায়। আজকের দিনটা অনেক ভালো। কি হইছে? আপনি না একটা বেঈমান, আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন, দেখবেন আপনার কোনোদিনও শান্তি হবে না। এই শুনো, কি হইছে? মকবুল বেঈমান হলো, আমি কিন্তু ইমানদার আছি। আমার একটা চান্স দিয়ে দেখতে পারো, আমি কিন্তু এখনো সিঙ্গেল। কি ব্যাপার আপনি এভাবে কাঁপছেন কেন? আসলে আমি না নিজের কন্ট্রোল করতে পারতেছি না। রিল্যাক্স, আমার মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন। আসলে হচ্ছে কি, আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করিনি, মানে ভাবিও নাই। আর যখন ওই যে আপনারা আমার বিয়ের কথা কইছে না, তখন থেকে আমার মানে ভিতরে কেমন একটা কাপড়ি হইতেছে। আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো? হ্যাঁ আমি সব জানি তো, মামা আমারে সব কইছে। আসলে মামা আমার আপন মামা না হইলেও আমার কিন্তু আপনের থেকে কম না বেশি ভালোবাসে। আফসোস ম্যাডাম, এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমার লাগে পিরিয়ড করতে চাইছিল। বকুল তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে তো চাই না ম্যাডাম, কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন, কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি, পোলার চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাথি মেরে ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শুন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না, এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মাইন্ডসে কি কইবো ম্যাডাম, বাসার কামের মাইয়ার বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ার বিয়ে হইছে? বকুল তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস, এখান থেকে যা বলছি। যে বাসর আমার লগে করার কথা ছিল সেই বাসর করতেছেন ম্যাডামের লগে, আপনি তো একটা পোতারো। বকুল তোকে আমি যেতে বলছি না? ম্যাডাম অনেক রাইট হয়ে গেছে তো, অনেক ঘুম পাইছে, একটা কাজ করি যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজবেন্ড, আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো, ম্যাডাম মানুষ সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না। তার সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? হ্যাঁ ম্যাডাম কি করবো, আমি শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। আচ্ছা পরে আসি তাহলে। হ্যাঁ তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কি করবো ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজবেন্ড, তো আপনাকে তো সবকিছু দেখাশোনা করতে হবে তাই না? ম্যাডাম কি সব কথাবার্তা কইতেছেন, আমার তো আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? চলে আসছেন, চলুন তাহলে। আমার না আসলে একটু ভয় ভয় লাগতেছে, আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো, অফিসে গেলে পরে যদি আমার আবার বাইট টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হায় হায়, অফিসও আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। সেটাই, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, নো টেনশন। স্যার ও স্যার, জি বলেন। আপনার একটা সিগনেচার লাগবে স্যার। ফাইন কিসের সাইন? ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার, ওখানে আপনার সিগনেচার লাগবে। ফাইন কি করতেই হবে? জি স্যার। এটা কি করলেন স্যার, আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার। নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার তো কিছু নাই। এখন তো টিপসই চলে না স্যার, সিগনেচার লাগবে। আর শুনেন, আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ, নতুন নিয়ম চালু হবে, আর আমি যেটা বলবো সেটাই। সিগনেচার তো সবাই নকল করতে পারে, বুঝলেন নাকি? এই কারণে টিপস হয়ে দিছি যাতে কেউ নকল না করতে পারে। কি হয়েছে এখানে? টিপসই দিয়েছেন ম্যাডাম, আসলে তো এখানে সিগনেচার লাগবে।